আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের জন্য আরএনএ এক্সট্রাকশন তৈরির যে প্রক্রিয়া সেটি। জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আরএনএ এক্সট্রাকশন করা একটি প্রাইমারি নিড। ডিএনএর যে অংশ থেকে মূলত আমাদের প্রোটিন তৈরি হয় বা এমআরএনএ তৈরি হয় প্রিভিয়াসলি, সেটাকে আমরা মূলত জিন বলি। যেমন এই অংশটা কিন্তু একটা জিন, যেখান থেকে একটা এমআরএনএ তৈরি হচ্ছে। অর্থাৎ একটা জিন এক্সপ্রেশন হওয়ার ক্ষেত্রে এমআরএনএ উৎপন্ন হওয়াটা ম্যান্ডেটরি। সেজন্য আমরা জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আরএনএটার পরিমাণটা আমরা নির্ধারণ করে থাকি। একটি কোষে যত বেশি পরিমাণ এমআরএনএ তৈরি হবে একটি নির্দিষ্ট জিনের অন্য একটি হাউসকিপিং জিনের তুলনায়, আমরা বলতে পারি ওই নির্দিষ্ট জিনটি ওই নির্দিষ্ট অংশের টিস্যুতে বেশি পরিমাণে এক্সপ্রেস হচ্ছে। এভাবেই মূলত জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসটা কাজ করে থাকে। জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে যে আমরা কেন এমআরএনএ কে আইসোলেট করি, ডিএনএ থেকে কেন আমরা জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করতে পারি না। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, তোমার একটা জিন বেশি পরিমাণে এক্সপ্রেস হলে যেভাবে এমআরএনএ বেশি পরিমাণে তৈরি হবে, ডিএনএ কিন্তু সবসময় সেমই থাকে। অর্থাৎ আমি যে কোনো আমার শরীরের যে কোনো অংশ থেকেই ডিএনএ আইসোলেট করি না কেন, আমার সেখানে জিনের পরিমাণ একদম নির্দিষ্ট থাকবে, ফিক্সড থাকবে। ওখানে যেমন একটা ওভার এক্সপ্রেশনের মধ্যে যে ডিএনএর পরিমাণ বেড়ে যায় তেমন না, আমাদের জিন এক্সপ্রেশনের সাথে সাথে আমাদের এমআরএনএর শুধুমাত্র তারতম্য হয়ে থাকে। সেজন্য আমরা জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে শুধুমাত্র এমআরএনএকেই আইসোলেট করে থাকি। আরএনএ এক্সট্রাকশনের বেসিক ধাপগুলোর মধ্যে রয়েছে মেমব্রেন লাইসিস, যেটা আমরা ডিএনএ এক্সট্রাকশনের বেলায়ও বলেছিলাম যে ফার্স্ট অফ অল আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে সেল মেমব্রেনকে ব্রেকডাউন করতে হয়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রোটিন প্রিসিপিটেট, অর্থাৎ এখানে আমাদের যে সেলুলার প্রোটিনগুলো আছে আননিডেড, ওদেরকে আমরা হচ্ছে প্রিসিপিটেট করে ফেলবো। এরপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড সেপারেশন। এই নিউক্লিক অ্যাসিড সেপারেশনে কিন্তু আমাদের ডিএনএ আরএনএ দুটোই কিন্তু কলামে সেপারেট হয়ে যায়, কিন্তু আমাদের টার্গেট তো হচ্ছে আরএনএ, ডিএনএ তো না। তো সেজন্য ডিএনএ কে রিমুভ করার জন্য হয়তোবা আমরা সেপারেট কলাম ইউজ করি। অর্থাৎ একটা কলামে আমরা প্রথমে ডিএনএ গুলোকে আলাদা করে ফেলবো, পরে যে ফলো থ্রুটা পাবো সেটাকে আবার অন্য একটা কলামে ট্রান্সফার করে সেখান থেকে আমরা কি নিব, আরএনটা আইসোলেট করে নিব। আর আরএনএ আইসোলেট করার ক্ষেত্রে কলামে মেইনলি হচ্ছে পলি টি ইউজ করা হয়। কারণ আমরা জানি যে আমাদের আরএনএ এর শেষে একটা পলি এ টেইল থাকে, তো তার এগেনস্টে আমরা মূলত একটা পলি টি কলামে ইউজ করে ওই আরএনএটাকে ক্যাচ করা হয়। বা আরেকটা পদ্ধতি ছিল ডিএনএ ডিগ্রেডেশন। এক্ষেত্রে ডিএনএ এই সলিউশন ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে ডিএনএটাকে ব্রেকডাউন করে ফেলতে পারি। অতঃপর ওয়াশ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আরএনএকে ইলিউট করে সংগ্রহ করতে পারি এবং লং টাইম সংরক্ষণের জন্য -80 ডিগ্রি টেম্পারেচার আমরা ব্যবহার করতে পারি। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আরএনএ এক্সট্রাকশনে চলে যাই।